সৌদি গিয়ে বাচ্চা কোলে দেশে ফিরলেন এক নারী, অথচ তার এখনো বিয়ে হয়নি। জানা যায় বরিশালের এক গৃহকর্মী নারী সৌদি আরব থেকে অন্তঃসত্ত্বা হয়ে দেশে ফিরে আসেন। 4বার হাত বদলের পর শারীরিক যৌন নির্যাতনের শিকার হওয়া এই নারী বর্তমানে রাজধানীর আশকোনা এলাকায় ব্র্যাক লার্নিং সেন্টারে ভর্তি রয়েছেন। তিনি জানান, সৌদিতে কাজ করতে গিয়ে তিনি কোনো বেতন পাননি, খেতেও পাননি এবং শুধুমাত্র নির্যাতন সহ্য করেছেন। নারীটি 2024 সালে এক দালালের মাধ্যমে সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে প্রথমে একটি অফিসে রাখা হয়, পরে একের পর এক বাড়িতে কাজের জন্য পাঠানো হয়। ভাষাগত সমস্যার কারণে কারো সঙ্গে যোগাযোগও সম্ভব হয়নি। ক্ষুধার জ্বালায় তিনি ডাস্টবিন থেকেও খাবার কুড়িয়ে খেয়েছেন। মোবাইল অ্যাপের মাধ্যমে জানতে পারেন 3 মাসের বেতন আগে নিয়োগকর্তার কাছে পরিশোধ করা হয়েছে, কিন্তু তিনি কিছুই পাননি। এক পর্যায়ে তিনি মদিনায় পালিয়ে যান, খণ্ডকালীন কাজ করেন এবং পরে মক্কার পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশের হেফাজতে থাকতে থাকতে তিনি জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। অসুস্থ অবস্থায় দেশে ফিরে আনা হয় তাকে। ব্র্যাকের অভিবাসন কর্মসূচির সহকারী পরিচালক শরীফুল ইসলাম হাসান বলেন, দেশে ফিরিয়ে আনা নারীদের জন্য কোনো নির্দিষ্ট কর্মপদ্ধতি নেই, যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এদিকে 13 দিন আগে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফেরত আরও এক নারীকে পাসপোর্ট ও পরিচয়পত্র না থাকার কারণে স্বজনরা চিনতে পারছিলেন না। পরে পুলিশ ব্র্যাকের উদ্যোগে পরিচয় শনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দর্শক, নারীকে কি দেশের বাইরে পাঠানো ঠিক? কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত।